والليل إذا يغشى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রজনীর কসম ইযা ইয়াগশা যখন রজনী পরিপূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন হয় ওয়ান নাহারি ইযা তাজাল্লা রাতের কসম খেয়ে আল্লাহ পাক দিনের কসম খেয়েছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা অর্থাৎ দিনের কসম যখন দিন পরিপূর্ণ আলোতে উদ্ভাসিত হয় সুবহানাল্লাহ ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকার এবং উনসা নারী পুরুষ তিনি সৃষ্টি করেছেন এটারও কসম তিনি খেয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ নারী পুরুষ নর নারী কে সৃষ্টি করছেন আরো জোরে বলেন আল্লাহ সৃষ্টি করছেন দিন রাত কে সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি করছেন এখানে কোনো বিজ্ঞানের হাত নাই সরাসরি আল্লাহ পাক সৃষ্টি করছেন রজনী আল্লাহ পাক সৃষ্টি করছেন মানব জাতির উপকার করার জন্য দিন সৃষ্টি করছেন আল্লাহ পাক মানব জাতির উপকার করার জন্য এরপরে তিনি কসম খাইতেছেন ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা মানুষ আমি সৃষ্টি করছি নারী পুরুষকে আমি সৃষ্টি করছি আর এই নারী পুরুষের উপকার করার জন্য আমি সৃষ্টি করছি দিন এবং রাতকে সুবহানাল্লাহ এই দিন রাতে আমরা কি করতেছি আল্লাহ পাক পরে বলেন ইন্না সায়াকুম লাশাত্তা নিশ্চয় তোমাদের প্রচেষ্টা বিভিন্ন প্রকারের তোমাদের আমল বিভিন্ন প্রকারের আমাদের সকলের কাজকর্ম কি প্রত্যেকের কাজকর্ম কিছু না কিছু ভিন্নতা আছে যদি এক হইতো তাহলে তো সকলেই নামাজি হইতো ঠিক কিনা বলেন সকলেই নামাজি হইতো সকলেই দান খায়রাত করত নেক আমল করত কিন্তু আমরা তো সকলেই এক কাজ করতেছি না আল্লাহ পাকের যে গোলামি আল্লাহ পাকের যে হুকুম সেটা তো আমরা পালন করতেছি না বিভিন্ন প্রকারের কাজকর্মের মধ্যে আমরা কি আছি লিপ্ত আছি আল্লাহ পাক দুই শ্রেণীর কাজকর্মের কথা এখানে উল্লেখ করছেন এক শ্রেণীর কাজকর্ম এমন ভাবে তারা করছে করে রবের সন্তুষ্টি অর্জন করছে জোরে বলেন সুবহানাল্লাহ আর আরেক শ্রেণী নিজের অর্থাৎ নিজের অহংকার প্রকাশ করছে এবং বখিলতা করে নিজের অহমিকাকে প্রকাশ করে সে জাহান্নামের মালিক হয়েছে নাউজুবিল্লাহ বলে এই দুই শ্রেণীর ব্যক্তির কথা এই সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করছেন ইন্না সায়াকুম লাশাত্তা নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকারের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি দান খায়রাত করবে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা আর নিজেকে ফরহেজ করবে গুনার কাজ থেকে দান খায়রাত করবে আল্লাহর জন্য নিজেকে ফরহেজগার করবে নিজেকে ফরহেজ করবে গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে তাকওয়ার পথে পরিচালনা করবে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা আর ভালো কাজগুলোকে সত্যায়িত হিসাবে গ্রহণ করে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাদ্দাকা বিল হুসনা যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে সত্য বলে জ্ঞাপন করবে সত্য মেনে নেবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিল হুসনা দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা অন্তর দ্বারা বিশ্বাস করে নেওয়া সুবহানাল্লাহ এটা যে ব্যক্তি বিশ্বাস করবে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা অচিরে তার সমস্ত কৃতকর্ম তার সমস্ত কৃতকর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার কাজ করা দান করা দান খায়রাত করব কার জন্য জোরে বলতে হবে আল্লাহর জন্য দ্বিতীয় নাম্বার ওয়াসাদ্দাকা
ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আমরা ভয় করব কাকে? জোরে বলেন আল্লাহকে। এক নাম্বার দান খায়রাত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় নাম্বার ভয় করব একমাত্র কাকে? আল্লাহকে। আমি যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ থেকে বাঁচার জন্য আমার আত্মাকে আমি রক্ষা করব, এটাকে বলা হয় পরহেজগারি। অর্থাৎ পরহেজগার আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ ত্যাগ করা, এই ব্যক্তিকেই বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ। ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। তিন নাম্বার, যত ভালো কথা আছে, যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ দিলের দ্বারা, অন্তর দ্বারা বিশ্বাস করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমি এই তিন কাজ করতে পারি তাহলে আল্লাহ পাক বলেন আমার জন্য যত পুরস্কার আছে এই তিন কাজের সমস্ত পুরস্কার পাওয়া এই দুনিয়া এবং আখিরাতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপরীত ধর্মের ব্যক্তির আলোচনা করেছেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি বখিল হবে, কৃপণ হবে, ওয়াস্তাগনা, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে, এমন ব্যক্তি আছে না নাই? এরকম টাকার মালিক আছে না? অনেক টাকার মালিক এমন কৃপণ, তার থেকে এক টাকাও বের হয় না, আর নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। হাসি কাশি দিলে এই কালীগঞ্জে চিকিৎসা হয় না, চলে যা কোথায়? এই ধানমন্ডিতে, সেখানে ভিআইপি চিকিৎসা করে, কিন্তু গরিব অসহায় ব্যক্তিদের পাশে তিনি নাই। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, সে এমন বখিল এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। ওয়া কাযযাবা বিল হুসনা, আর সমস্ত ভালো কাজকে সে অস্বীকার করে। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি কল্যাণের জন্য যদি আপনার তার কাছে যান, আল্লাহর জন্য তার কাছে যদি কোনো কিছু চান, সঙ্গে সঙ্গে অস্বীকার করবে, এক টাকাও দিতে রাজি না, এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়া কাযযাবা বিল হুসনা। তখন তার মতো এই অস্বীকারী ব্যক্তির মতো অভাবী এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, অচিরেই ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এই যে দুনিয়াতে সামান্য ভোগ বিলাসের জিন্দেগিতে সহজ চলতেছে, পরকালে তার জন্য এই সহজটা তার জন্য কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন কঠিন হবে? ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, কাল কিয়ামতের ময়দানে এই তার ধন সম্পদ যা কিছু আছে, ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, তার ধন সম্পদ কোনো কিছুই তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন্না আলাইনা লাল হুদা, আমি তো শুধু আমার উম্মতের জন্য হেদায়েতকারী হিসাবে আমি আসছি। আমার কাজ তো শুধু মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। মানুষের কাছে সঠিক কথাটা তুলে দেওয়া, এটা তো আমি নবীর দায়িত্ব। যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আর যারা দুনিয়া এবং আখিরাত বিশ্বাস করে না তারা তো এই কথা মানবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, হে নবী আপনি তাদেরকে বলুন ফাআনযারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, শুনো। ফাআনযারতুকুম, তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদেরকে আমি সতর্ক করতেছি নারান তালাজ্জা, লেলিহান আগুনের জন্য। লেলিহান আগুন জাহান্নামের আগুন, এই আগুনের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, সেদিন যারা হতভাগা হবে, কপাল পোড়া হবে, তারাই এই লেলিহান আগুনের পাত্র হবে। আল্লাহু আকবার।
জাহান্নাম আগুন থেকে তারা রক্ষা পাবে না। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, পক্ষান্তরে আল্লাযী লা ইয়াসলাহা ইল্লাল আশকা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, পক্ষান্তরে যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, যারা তাকওয়া অর্জন করবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, নিজের ধন সম্পদ ব্যয় করবে, নিজেকে আত্মশুদ্ধি করবে। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, দুনিয়ার কোনো সন্তুষ্টি তালাশ করবে না। বিশাল অঙ্কের টাকা দান করেন তারা, মানুষের দাতা বলবে এই আকাঙ্ক্ষা করবে না, শুধু একমাত্র আকাঙ্ক্ষা করবে ওয়ালা সাউফা ইয়ারদা, রবের সন্তুষ্টি অর্জন করা, এটাই তাদের আকাঙ্ক্ষা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে বলেন তারাই সফল কাম হবে। সুবহানাল্লাহ, তারাই সফল কাম হবে। এখন আমাদের অবস্থান এই সূরার সাথে যদি আমরা মেলাই, সম্পূর্ণ বিপরীত। দ্বিতীয় প্রকার যাদের আলোচনা করছি, বখিলতা করা, এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, দ্বিতীয় নাম্বার নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করা, অহংকার করা, এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ আছে। ওয়াকাযযাবা বিল হুসনা, তিন নাম্বার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ অস্বীকার করা, এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আছে। না হয় মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তখন আমরা মসজিদের দিকে আসি না, আমরা কিন্তু চলে যাই বাজারের দিকে, ঠিক কিনা বলেন? এই সত্য কথাটা আমরা তখন মানতে রাজি না। আমরা ওইটার দিকে কেন যাই? আমরা মনে করি ওইটাই আমার জন্য সফল বয়ে আনবে, এটাই আমার জন্য শান্তি বয়ে আনবে। আসলে তো এটা শান্তি হবে না। শান্তি হবে? শান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি শান্তি পেতে চাও তাহলে এক নাম্বার বেশি বেশি করে দান খায়রাত করো। বেশি বেশি কি করো? দান খায়রাত করো। ফাআম্মা মান আ'তা, দ্বিতীয় নাম্বার ওয়াত্তাকা, নিজেকে পরহেজ করো গুনাহ থেকে। সগীরা গুনাহ করব না, কবিরা গুনাহ করব না, শিরিক গুনাহ করব না, বেদাত গুনাহ করব না। সকলে রাজি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শিরিক গুনাহ করব না, বেদাত গুনাহ করব না, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ করব না। এরকম নিয়ত করতে হবে। যদি নিয়ত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মান, আমাদের সম্মান এই দুনিয়া এবং আখিরাতে অনেক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ মুত্তাকিনদের সম্মান আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি হবে যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই হবে দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। তাকে এই দুনিয়ার সমস্ত মাখলুকাত ভয় পাবে। তার একটা স্লোগান এই পৃথিবীতে সমস্ত জালেমদের জন্য প্রকম্পিত হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? যারা আল্লাহওয়ালা তাদেরকে ভয় পাবে সকলে। এটা কার কথা? আল্লাহর কথা।